প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ফরিদপুরের টেপাখোলা সুইচ গেটে। এই ফরিদপুরের টেপাখোলা সুইচ গেটে যে পরিমাণে পানি উঠেছে দেখেন, এখানে পানি দেখার জন্য কিন্তু অনেকেই চলে এসেছে। তো সকলেই কিন্তু এই পানিটা দেখতেছে এবং এখানে অনেকেই ছবি তুলতেছে এবং প্রত্যেকেই কিন্তু এখানে ঘোরার জন্য এসেছে যে এত সুন্দর এত পানি। তো প্রিয় দর্শক দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ চারি সাইডে এখানে এসেছে। তো আমরা কিন্তু ভিডিও করার চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। এখানকার প্রত্যেকটা মানুষকে দেখেন, চারি সাইডেই এখানে প্রচুর পরিমাণে মানুষ। তো এই সুইচ গেটে কিন্তু প্রতি বছরই এমন পানিগুলো হয় এবং এখানে কিন্তু দেখেন পানির অবস্থাটা কি। তো এখানে এত পরিমাণে পানির স্রোত যে কল্পনাই করা যায় না যে এখানে এত পানি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানকার পুরো ভিডিওটাই ধারণ করতেছি যে এখানে মানুষ যে বিনোদন নিতেছে। তো এই বিনোদনের মধ্যে যে এত পরিমাণে যে পানি এখানে দেখা যাইতেছে, দেখেন যে পানি কিন্তু উপরেও চলে আসতেছে। তো প্রিয় দর্শক, এই যে সুইচ গেটের যে পানিগুলো, এই পানির ঢেউটা কিন্তু এই যে দেখেন এখানেই কিন্তু প্রচুর পরিমাণে। তো তারপরও মানুষ কিন্তু চলে এসেছে দেখেন এই যে ঘোরার জন্য। তো সবটাই আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কত মানুষ এখানে এসে হাজির হয়ে গেছে। তো অনেক সুন্দর লাগতেছে জায়গাটাও এবং এখানকার যে মানুষগুলো এখানে ঘোরার জন্য চলে এসেছে। তো দেখতে থাকুন আমার সাথেই। এই যে মানুষগুলো রয়েছে উপর দিয়ে এবং এই মানুষগুলো কিন্তু ঘুরতেছে এবং প্রত্যেকেই তার ইচ্ছা মতো বিনোদন নিতেছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে যে এত মানুষ এখানে সমাগম হয়েছে। তো প্রিয় দর্শক, এই যে ছেলে মেয়ে একসাথে কিন্তু এখানে ঘোরার জন্য চলে এসেছে। তো সবচেয়ে থেকে বড় ব্যাপার হইতেছে যে এখানে কিন্তু অনেকটা উচ্চ, তো এখান থেকে নামতে হয়। তো নামাটাও কিন্তু খুবই কষ্টদায়ক। তবে নামার পরে যে বিনোদনটা আসে সেই বিনোদনটা কিন্তু কেউ ছাড়তেছে না, সবাই নেওয়ার চেষ্টা করতেছে। তো বিনোদনটা কিন্তু খুবই ভালো। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এখানে নেমে গেছে। তো চারি সাইডে দেখেন কত দর্শক এসে গেছে। তবে এখানে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সুইচ গেট থেকে কিন্তু লাফ দিতে যে একটি ছেলে কলেজ পড়ুয়া, সে কিন্তু পরে আর জীবিত ওঠে নেই। তো সে কিন্তু পরে মৃততেই পাওয়া গেছে। তো যাই হোক, এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন আর এখানে কেউ লাফালাফি করে না। তো সব কিছু মিলে এখন যে পরিবেশটা হয়েছে তাতে মনে হয় যে এটাই ঠিক আছে, যে পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে লাফালাফি কেউ আর করতেছে না। তো এখানে কিন্তু অনেকে ছবি তুলতেছে, ভিডিও, এবং এই যে দেখেন পানির যে তীব্রতা, পানির এই তীব্রতা কিন্তু খুবই বেড়ে গেছে। তো এখানে যে পানির যে তীব্রতা বেড়ে গেছে সেটা কিন্তু এই যে এখানে কিন্তু আরও মানুষ নামার চেষ্টা করতেছে এবং ছবি তোলার চেষ্টা করতেছে এবং এখান থেকে কিন্তু দেখেন সেলফি তুলতেছে। তো সব কিছু মিলে কিন্তু পানির যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু দেখেন এই যে মানুষ কিন্তু খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে এই বিনোদনটা নেওয়ার জন্য। তো যাই হোক, এই মানুষগুলো তো বিনোদন নিবেই। তো যেহেতু এখানে দেখেন এই যে উঠতে যেয়ে কিন্তু একটু পড়ে গেছে, তো এখানে কিন্তু সকলেই কিন্তু নেমে গেছে এই বিনোদন নেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই যে দেখেন পানির কাছাকাছি যাইতেছে, পানির কাছাকাছি কিন্তু যাইতেছে, এখানে কিন্তু মানুষজন এই যে পানির কাছে চলে গেল। তো যাই হোক, এই চারি ছাড়তে মিলে যা পরিবেশ তাতে কিন্তু খুবই ভালো লাগতেছে যে এই যে মানুষজন কিন্তু আবার এই যে নামতেছে নিচের দিকে। তো নিচের দিকে কিন্তু নেমে কিন্তু যাইতেছে এবং এখানের যে মনোরম দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো উপভোগ করার জন্যই কিন্তু নামতেছে। তো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষ আনন্দ উৎসব করতেছে। তো আসলে কিন্তু জায়গাটা কিন্তু ফরিদপুরের মধ্যে খুবই ভালো একটি জায়গা এবং আনন্দ করার মতোই একটি জায়গা, তাই সকলেই আনন্দ করতেছে। এবং সবচেয়ে থেকে বড় বিষয় হইতেছে যে এখানে
প্রচুর পরিমাণে কিন্তু লোকজন এসেছে এবং এখানকার যে লোকজনগুলো এসেছে সে লোকজনগুলো দেখেন এই যে বিনোদন নিতেছে এবং সুন্দরভাবে এখানে ঘোরাঘুরি করতেছে। তো আসলে সবাই এখানে এসেছে বিনোদন করার জন্য। তো সবাই বিনোদন দিচ্ছে, কিন্তু পানির যে বিষয়টা দেখেন, প্রচুর পরিমাণে পানির স্রোত এবং প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এখানে চারিদিকে কিন্তু করতেছে। তো সব কিছু মিলে কিন্তু পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেখানে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু চারিদিকে ভিড় পড়ে গেছে এবং চারিদিকে কিন্তু এই মানুষগুলো কিন্তু যে ভিড়টা পড়েছে এবং এই যে যে মানুষগুলো মানে এই যে আবার ওঠার চেষ্টা করতেছে উপরের দিকে। তো সব কিছু মিলে কিন্তু এটা একটা ভালোই একটা বিনোদন করার মতো জায়গা এবং হয়ে উঠেছে। তো চারিদিকটা আপনাদেরকে এই যে আমি যে দেখালাম, যে দেখেন এখানে কেউ ছবি তুলতেছে, কেউ সেলফি তুলতেছে। তো যার যেরকম ভালো লাগে সে সেটা করতেছে। তো আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে জায়গাটা, এবং এরকম জায়গাটা আসলে সবসময় কিন্তু আসা হয় না। তো সবচেয়ে থেকে বড় জিনিস হলো যে দেখেন পানির যে স্রোত, এই পানির স্রোতটা কিন্তু খুবই কঠিন পানির স্রোত এবং খুবই কিন্তু ভালো লাগতেছে। তো সব কিছু মিলে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ যে এই সুইচ গেটের পানিটা কতটা তীব্র হয় এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। যে এখানে দেখেন পানিটা যে সুইচ গেট দিয়ে বের হইতেছে, এই যে হাজার হাজার জনতা কিন্তু সেটা উপভোগ করতেছে, দেখতেছে। তো এখানকার পানির যে স্রোত, এই স্রোতটা দেখানোর চেষ্টা করলাম এবং এইখানকার যে মানুষগুলো আছে এখানে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো আশা করি ভালো লেগেছে আপনাদের। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।